নমস্কার, শুভ সকাল। আজ সকালের আমন্ত্রণে সবাইকে স্বাগত জানাই। আজ ভারী খুশির দিন। খুশির দিন কারণ দেশটা আমার ভারী প্রিয়। কেন যে আলাদা করে দেশ বলে বুঝতে পারি না, আসলে বলতে হয়। আসলে ওই ভিসাটা লাগে সেই জন্য। একই তো দেশ, একই ভাষা, একই মাটি, একই প্রাণের টান। তাই যতবার ওপার থেকে কেউ আসেন, মনটা খুশিতে ভরে ওঠে, সত্যিই ভরে ওঠে। কোথাও যেন বুঝতে পারি জলটা চিকচিক করছে চোখের কোণায়, বুঝতে পারি গলাটা একটু ভার হয়ে আসছে। আর আজকে যিনি এসছেন তিনি আমার তো অত্যন্ত প্রিয়। আর প্রিয় হওয়ার কারণ আমি এভাবে বলবো না, শিল্পীকে সরাসরি বলছি। মেজবা আহমেদ, বাংলাদেশের বিখ্যাত শিল্পী। নমস্কার। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং। কারণটা বলি, মানে বাংলাদেশে শিল্প চর্চা নিয়ে আমাদের কারোরই কোনো নতুন করে কিছু বলার নেই, কিন্তু বাংলাদেশে গজল যে কজন মানুষ ধরে রেখেছেন তার মধ্যে আপনি একজন। এই কারণে আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট ছিল। এই জার্নিটা সম্পর্কে ডেফিনেটলি জানবো। তার আগে আমাদের আরো দুজন প্রিয় মানুষ রয়েছেন, প্রদীপ রয়েছেন তবলায়, সুপ্রভাত, দীপঙ্কর দা। আলাদা করে এদেরও আলাপ করার কিছু নেই, আমাদের দুজন খুব প্রিয় মানুষ। ওনারা আমাকে আমার মতো একটা সামান্য মানুষের সাথে সঙ্গত করছেন, এর জন্য আমারও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচন্ড কঠিন চোখে তাকাচ্ছেন প্রদীপদার চোখটাই কঠিন, কঠিন চোখে এরকম করে তাকাচ্ছেন। প্রদীপ চোখ কিন্তু চোখ তার চোরাবালি মঞ্জু পাথর। আমি চারটে লাইন বলে ওয়েলকাম করবো। জি প্লিজ। লিখে নিয়ে এসছেন? না, হ্যাঁ, লিখে আমি আনিনি। আজকে আমাদের এখানকার একজন বিখ্যাত কবি রিজু রেখোদার জন্মদিন আজকে। তো রিজু রেখোদার খুবই সুন্দর চারটে লাইন আছে, এবং সেই চারটে লাইন আমার মনে হয় আপনার জন্য দারুণ হবে, আমাদের জন্য। এমনই বর্ষার দিনে বলেছিলে সিংহভাগ চীনে গেছো, তবু এত প্রশ্ন করো কেন? কতটুকু আব্র বানিয়ে বানিয়ে ঢেকে রাখতে পেরেছি নিজেকে, সেইটুকু শিল্পের খোঁজে। সমস্ত শিল্পীদের জন্য এই লাইন। আর হ্যাপি বার্থডে রিজু। হোয়াট এ ওয়ার্ম ওয়েলকাম। সুবহানাল্লাহ, বহুত খুব। শুরু হোক তাহলে। বহুত খুব। আসলে কালকে যখন আমি ফ্লাইট থেকে নামলাম এয়ারপোর্টে, তো দেখি যে আকাশটা মেঘলা, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং শহরটা তো, আপনাদের শহরটা কেমন, আপনাদের চ্যানেলটা কেমন, এটা আমার বলা ধৃষ্টতা বটে। কিন্তু মৌসুমটা একটু গরম ছিল, ঠিক আছে, কিন্তু মৌসুমটা দেখে এত একটা মুডে একটা, তখনই আমি গাড়িতে উঠে এয়ারপোর্ট থেকে হোটেলে যেতে যেতে এটা ভেবেছিলাম, ওটা দিয়ে শুরু করি। ক্যাসারুল জাফরি সাহেবের কালাম।